বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর হাজির হলাম আর একটা ভিডিও নিয়ে। তো এটা কোনো ব্লগ ভিডিও না, এটা হলো মানে একটা দুঃখেরই বলতে পারেন। হঠাৎ করে মনে পড়লো, হয়তো অনেকে ভুলে গেছেন বা কারো কারো মনে আছে। ঢাকা উত্তরা মাইলস্টোন সেই স্কুল অ্যান্ড কলেজের কথা বলতেছি। সেখানে অনেক বাচ্চারা মারা গেছে। মানে ওই দিন যে ঘটনা ঘটছে, আমিও অনেক অসুস্থ ছিলাম। তারপরে এগুলো দেখার পর আরও অনেক কি বলবো, অনেক খারাপ লাগছে। এই জন্য ভাবছি যে আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? বাবা মা অনেক আশা করে, বা বাবা মার পরে একটা নিরাপত্তার জন্য দেয় স্কুলে, যে স্কুলে নিরাপদে থাকবে, ভালো থাকবে সন্তান। সেখানে যদি এরকম দুর্ঘটনা হয়, জলজ্যান্ত বাচ্চাগুলো, ফুলের মতো বাচ্চাগুলো একদম পুরো ছাই হয়ে যায়, অঙ্গার হয়ে যায়। এই দৃশ্য চোখে দেখার মতো না। যার হারায় সেই বোঝে। আমরা তো কদিন পর সব ভুলে যাই, কিন্তু যার সন্তান হারাইছে, বা যে সন্তান তার মাকে হারাইছে, বন্ধুরে হারাইছে, এই শূন্যস্থান কখনো পূরণ হবে না, এবং পূরণ হবারও নয়। তা বলার অপেক্ষা রাখে না। এরকম একটা মর্মান্তিক একটা ঘটনা। তো আমাদের একটাই দাবি যে আমরা নিরাপদ দেশ চাই, সন্তানদের নিরাপত্তা চাই। তারা স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানেই হোক পড়াশোনা করুক না কেন, তাদের নিরাপত্তা চাই। এবং আমরা সবাই যদি এগিয়ে আসি, আমার এবং আপনার কথা হবে না, বড় বড় মানুষ যা প্রশাসনের কাছে আমাদের এই দাবি, আমরা সবাই আগে আসতে হবে। যেহেতু এই ঘটনা একবার ঘটছে, যাতে তার পুনরাবৃত্তি না হয়, এ বিষয়ে আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং ওই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। যারা মারা গেছে তাদের বেহেশত নসিব করুক আল্লাহ, আর যারা বেঁচে আছে তাদের আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, তাদের বাবা মারা আল্লাহ ধৈর্য দেখ। এই আর কি, আর কিছু বলার নেই। তাদের রূহ মাগফিরাত কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।